আসসালামু আলাইকুম। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের প্রথম মুয়াজ্জিন এবং মহান সাহাবীদের একজন ছিলেন। ইনি একজন আফ্রিকান দাস ছিলেন, যিনি মক্কার এক প্রভাবশালী কুরাইশ নেতা উমাইয়া ইবনে খালফের দাসত্বে ছিলেন। ইসলাম গ্রহণ করার পর তিনি চরম নির্যাতনের শিকার হন। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু এর ওপর অত্যাচার। যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের সত্যতা উপলব্ধি করে ইসলাম গ্রহণ করেন, তখন তাঁর মালিক উমাইয়া ইবনে খালফ তাঁকে কঠোর নির্যাতন করতে শুরু করে। ইসলাম ত্যাগ করার জন্য তাঁকে নানা কষ্ট দেওয়া হতো, কিন্তু তিনি কখনো নিজের ঈমান থেকে সরে আসেননি। নির্যাতনের বিবরণ: উষ্ণ মরুভূমিতে শাস্তি। উমাইয়া ইবনে খালফ বেলাল রাদিয়াল্লাহু আনহুকে গরম বালুর ওপর শুইয়ে তাঁর বুকের ওপর ভারী পাথর রেখে দিত, যাতে তিনি নড়তে না পারেন। প্রচণ্ড গরমে তাঁর শরীর পুড়ে যেত, তবুও তিনি দৃঢ়ভাবে আহাদ আহাদ অর্থাৎ এক আল্লাহ বলে যেতেন। চাবুকের আঘাত: তাঁকে চাবুক দিয়ে মারা হতো এবং তাঁর শরীর ক্ষতবিক্ষত হয়ে যেত। শিকল দিয়ে বেঁধে নির্যাতন: উমাইয়া তাঁকে লোহার শিকলে বেঁধে টেনে শহরের রাস্তায় টেনে হিঁচড়ে ঘোরাত, যাতে অন্য দাসেরা ভয় পেয়ে ইসলাম গ্রহণ না করে। নির্যাতনের খবর যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুয়ের কাছে পৌঁছে, তখন তিনি হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মুক্ত করার জন্য উমাইয়া ইবনে খালফের কাছে গিয়ে একটি বড় অঙ্কের অর্থ দিয়ে তাঁকে কিনে নেন এবং মুক্ত করে দেন। এরপর হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ইসলামের একজন গুরুত্বপূর্ণ সাহাবী হয়ে ওঠেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুয়াজ্জিন হিসেবে নিয়োগ পান। এই ঘটনা ইসলামের ইতিহাসে সাহস, ধৈর্য ও ঈমানের এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।